নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কোন গাছ ছোট ছোট পোকামাকড় খায়? উত্তরটি হলো কলসপত্রী, পিচার প্ল্যান্ট, ভেনাস ফ্লাইট্র্যাপ, সূর্য শিশির, ওয়াটার হুইল এই সমস্ত গাছ ছোট ছোট পোকামাকড় খায়, তাই এদের মাংসাশী উদ্ভিদ বলা হয়। প্রশ্ন, বিকেল হলে কিছু মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে খুব ভালোবাসে, কিন্তু রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে বেশিরভাগ মানুষ সবার আগে কিসে হাত দেয়? উত্তরটি হলো রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করার আগে বেশিরভাগ মানুষ সাধারণত মেনু কার্ডে হাত দেয়, কারণ খাবারের তালিকা দেখার জন্য, দামের তুলনা করার জন্য, নতুন কিছু ট্রাই করার জন্য। তাই খাওয়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া দরকার। প্রশ্ন, কোন পাখি বাতাসে উড়তে উড়তে শিকারকে লক্ষ্য করে দ্রুততার সঙ্গে নিচে নেমে শিকার করে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো অনেক পাখি শিকারী হিসেবে পরিচিত, কিন্তু বাতাসে উড়তে উড়তে শিকার ধরা তাদের মধ্যে বিশেষ দক্ষতার পরিচয়। আসলে বাজ বিভিন্ন প্রজাতির হয় এবং এরা সবাই দক্ষ শিকারী, কারণ তারা উঁচু থেকে নিচে নেমে আসার সময় তাদের শিকারকে খুব দ্রুত গতিতে আক্রমণ করে। তাছাড়া মাছরাঙা জলের উপর দিয়ে উড়তে উড়তে মাছ ধরে খায়, এমনকি তারা জলে ডুব দিয়ে মাছকে ধরে আবার উপরে উঠে আসে। প্রশ্ন, কোন দেশের মানুষ গাছের উপরে ঘর বানিয়ে থাকতে ভালোবাসে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো মধ্য আমেরিকার কোস্টারিকা দেশে গাছের উপরে বাড়ি তৈরি করে আস্ত একটা গ্রাম তৈরি হয়েছে। এমনকি এই গ্রামে থাকতে গেলে দড়ির মই, দড়ির ব্রিজ বা দড়ির পুলিতে চড়ে নিজের বাড়িতে পৌঁছতে হবে। তাছাড়া আফ্রিকার কিছু অংশের মানুষ এবং ইন্দোনেশিয়ার কিছু অংশের মানুষ গাছের উপরে ঘর বানিয়ে থাকতে ভালোবাসে। প্রশ্ন, কোন প্রাণীর বাচ্চা ডিমের ভিতরে থাকা অবস্থাতেই কথা বলতে শুরু করে? উত্তরটি হলো আসলে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার বাচ্চা ডিমের ভেতরে থাকা অবস্থাতেই কথা বলতে পারে। তবে বাচ্চা কচ্ছপরা ডিমের খোসার ভিতর দিয়ে বিভিন্ন ধরনের শব্দ নির্গত করে, তাই গবেষকরা মনে করেন এই শব্দগুলির মাধ্যমে বাচ্চা কচ্ছপরা তাদের হ্যাচিং টাইমিং সমন্বয় করে। প্রশ্ন, একজন মানুষ না ঘুমিয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? উত্তরটি হলো একজন মানুষ সাধারণত 7 থেকে 11 দিন পর্যন্ত না ঘুমিয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু দীর্ঘদিন না ঘুমানোর ফলে স্মৃতিশক্তি কমতে শুরু করবে, চোখে ঝাপসা দেখা দিতে শুরু করবে, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে শুরু করবে, গুরুতর মানসিক সমস্যা, বিভ্রম, উত্তেজনা বা অবসাদ দেখা দেবে, এমনকি শরীর ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে শুরু করবে। প্রশ্ন, মরুভূমির উট জল পান না করে কতদিন পর্যন্ত জীবিত থাকতে পারে? উত্তরটি হলো আসলে উটের শরীরে বিশেষ শারীরবৃত্তীয় অভিযোজন থাকার কারণে এটি 10 থেকে 15 দিন পর্যন্ত কোনো জল না খেয়েও বেঁচে থাকতে পারে। তবে উটের কুঁজে জল নয়, চর্বি জমা থাকে, যা
বিপাক প্রক্রিয়ায় শক্তি ও সামান্য জল উৎপন্ন করে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ডাক্তার রয়েছে? উত্তরটি হলো সাধারণত জনসংখ্যার অনুপাতে ডাক্তারদের সংখ্যা বেশি এমন দেশগুলোতে স্বাস্থ্যসেবা উন্নত মানের হয়ে থাকে। তবে ভারতের জনসংখ্যা বিশাল হওয়ায় এখানে ডাক্তারদের সংখ্যা অনেক বেশি। প্রশ্ন, পুরো ভারতবর্ষ দেশ জুড়ে মোট কতগুলো ভাষায় কথা বলা হয়? উত্তরটি হলো ভারতে আনুমানিক 19,569টি ভাষা ও উপভাষা রয়েছে। তবে জনগণনা অনুসারে সরকারিভাবে 121টি প্রধান ভাষা স্বীকৃত এবং 22টি ভাষা সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত। তবে এই সমস্ত ভাষার মধ্যে হিন্দি ও ইংরেজি ভাষা ভারতীয় কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ভাষা হিসেবে পরিচিত। প্রশ্ন, মুখের মধ্যে কি নিয়ে রাতে ঘুমোতে গেলে লোহার মতো শক্ত মোটা হয়ে পড়বে? উত্তরটি হলো মুখের মধ্যে এলাচ আর লবঙ্গ নিয়ে রাতে ঘুমোতে গেলে। প্রশ্ন, সাধারণত গরমের সময় সূর্যের আলোতে থাকা খুব মুশকিল হয়ে পড়ে, কিন্তু সূর্যের আলো থেকে কোন ভিটামিন প্রাপ্ত হয়? উত্তরটি হলো সূর্যের আলো থেকে আমরা মূলত ভিটামিন ডি পাই, যা আমাদের হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে যখন সূর্যের ইউভিবি রশ্মি আমাদের ত্বকের সাথে সংস্পর্শে আসে তখন ত্বকে থাকা কোলেস্টেরল ভিটামিন ডি3-তে রূপান্তরিত হয়। এরপর লিভার ও কিডনি এটি সক্রিয় ভিটামিন ডি-তে পরিণত করে, যা আমাদের শরীরে বিভিন্ন কাজে লাগে। প্রশ্ন, পুরো পৃথিবী জুড়ে এক বছরে মোট কতবার ভূমিকম্প হয়? উত্তরটি হলো পৃথিবীতে প্রতি বছর আনুমানিক 5 লাখ বার ভূমিকম্প ঘটে। তবে এর মধ্যে বেশিরভাগই এত ছোট যে মানুষ টেরই পায় না, কিন্তু প্রায় 1 লাখ ভূমিকম্প মানুষ সরাসরি অনুভব করতে পারে, আর বাকিগুলো এত ছোট হয় যে শুধুমাত্র সিসমোগ্রাফ মেশিনে ধরা পড়ে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।